আমি হলাম নিশান্ত। আমার বোনের বিয়ের নিমন্ত্রণ দেওয়ার জন্য আমি এসেছি মধুপুরে, আমার একটা চাচার বাড়িতে। তবে স্টেশনে যখন পৌঁছালাম তখন সূর্য ডুবে যেতে শুরু করেছে। তবুও সন্ধ্যার আগেই আমি চাচার বাড়িতে পৌঁছে গেলাম। বিয়ের বিভিন্ন কথা চাচাকে বলতে বলতে সন্ধ্যা পেরিয়ে কখন জানি অন্ধকার নেমে এসেছে। আমি দ্রুত বাড়ি থেকে রওনা দিলাম। বেশ কিছু দূর হাঁটার পর দেখতে পেলাম অন্ধকারের ভেতরে একটা গরুর গাড়ি যাচ্ছে। এই যে গরুর গাড়ি, যাবেন নাকি স্টেশনে? আমার ডাক শুনে গরুর গাড়িটি থামলো। আগে বাবু, এদিকে এগিয়ে আসুন। কোথায় যাবেন বলুন? মধুপুর স্টেশনের দিকে যাব। তো তা আপনি যাবেন নাকি? আচ্ছা ঠিক আছে, উঠে আসুন বাবু। আমি গাড়িতে উঠে বসলাম। অমনি লোকটির ইশারায় গরুগুলো হাঁটতে শুরু করলো। বেশ কিছুক্ষণ পর আমরা গিয়ে পৌঁছালাম মধুপুর স্টেশনে। স্টেশনে গিয়ে দেখলাম কোনো লোকজন নেই। যে দুই একজন ছিল তারাও বাড়ির দিকে চলে যাচ্ছে। আমি তখন একটা পাকা বেঞ্চে বসে আছি। কিছুক্ষণ পর একটা চাদর মোড়া দেওয়া একটা লোক এসে আমার সামনে দাঁড়ালো। হে বাবু, কোথায় যাবেন? এত রাতে এখানে বসে কি করছেন? আমি মহেশপুর রেল স্টেশনে যাব। বলতে পারেন কি শেষ ট্রেনটা কখন আসবে? এই কথা শুনে লোকটি হাসতে শুরু করল। শেষ ট্রেন তো কবে ওই 9টা 30 রওনা হয়েছে। শেষ ট্রেন তো আর আসবে না। তবে একটা ট্রেন আসবে, কিন্তু সাবধান, ওই ট্রেনে উঠবেন না। উঠবেন না ওই ট্রেনে, উঠবেন না, উঠবেন না। এই কথা বলতে বলতে লোকটি চলে গেল। আমি লোকটির কোনো কথায় মন না দিয়ে আমি ট্রেনের অপেক্ষায় বসে রইলাম। হঠাৎ একটা ট্রেন এসে আমার সামনে দাঁড়ালো। আমি কোনো কিছু না ভেবেই ট্রেনের শেষের কামরায় উঠে পড়লাম। কিছুক্ষণ পর ট্রেনটি চলতে শুরু করলো। কামরায় উঠে দেখলাম আমি যে কামরায় উঠেছি সেখানে কোনো লোকজন কেউ নেই, শুধু আমি একাই সেই কামরায়। এখন মনের ভেতরে আমার ভয় হতে শুরু করলো। এজন্য আমি শেষের একটা সিটে গিয়ে চুপ করে বসে থাকলাম। 5-10 মিনিট পর হঠাৎ কামরার ভেতরে আলো জ্বলানেভা করতে লাগলো। সেই জ্বলানেভা আলোর মধ্যেই দেখতে পেলাম কতগুলো নরকঙ্কালের দল। কারো চোখ উবলে গেছে, কারো চোখ দিয়ে রক্ত পড়ছে। তারা আমার দিকে এগিয়ে আসতে লাগলো। আমি ভয়ে দাঁড়িয়ে গেলাম এবং দেখলাম আমার সামনে সেই চাদর মোড়া দেওয়া লোকটি, এবং সেই লোকটি তাদেরকে বলল, ওকে মেরো না, ওকে ছেড়ে দে, তোরা ওকে মারিস না। এসব ঘটনা দেখে আমি সেখানে অজ্ঞান হয়ে গেলাম।
সকালে চোখ খুললে নিজেকে আবিষ্কার করলাম মহেশপুর রেল স্টেশনের একটি বেঞ্চেতে। কিছুক্ষণ পর দেখলাম কোস্টগার্ড আমার সামনে এসে আমাকে জিজ্ঞাসা করছে কি হয়েছে। আমি তাকে রাতের সকল ঘটনা খুলে বললাম। ঘটনাগুলো শুনে লোকটি আমাকে বলল, একবার 10:30 একটা ট্রেন দুর্ঘটনার শিকার হয়। তারপর থেকেই সেই 10:30 আর অন্য কোনো ট্রেন চলাচল করতে পারে না, এবং যারা সেই ট্রেনে একবার উঠেছে সে আর কখনো জীবন্ত ফিরে আসেনি। তোমার ভাগ্য ভালো যে তুমি বেঁচে ফিরেছো।